আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি স্লেট বোর্ড 2015। এখানে রফিক যখন তার বাবার গাড়িতে স্কুলে যাচ্ছিল তখন সে গাড়ির স্পিডোমিটার দেখে 10 সেকেন্ড পর পর গাড়ির গতিবেগ সংগ্রহ করে নিচের ছকে লিপিবদ্ধ করলো। তো রফিক 0 সেকেন্ডে যাত্রার শুরুতে গতিবেগ পেল 0, 10 সেকেন্ড পর গতিবেগ পেল 20 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ড পর 40, 30 সেকেন্ড পর 60, 40 সেকেন্ড পর 80, 50 সেকেন্ড পর 100, 60 সেকেন্ড পর 120 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখি ক নম্বর প্রশ্ন, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? ক খটা দ্রুত করে ফেলি। তাৎক্ষণিক দ্রুতি হলো বিশেষ একটা মুহূর্তের দ্রুতি। যেমন গতিশীল একটা বস্তু বিশেষ একটা মুহূর্ত, যেমন ঘড়িতে যখন 3টা বাজে ওই সময় বেগ কত ছিল, নির্দিষ্ট একটা সময়। তো গতিশীল কোনো বস্তু একটা বিশেষ মুহূর্তের বেগকে, বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। ক নম্বর প্রশ্ন ছিল, কম্পনশীল সুষুলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণার পর্যায়কাল অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় যদি পূর্ব গতির বিপরীত দিকে চলে তখন তাকে স্পন্দন গতি বলে। তো স্পন্দন গতিটা কেমন? যে পর্যায়কালে একদিকে যাবে, যেমন ওই যে আমরা যে দোলন ঘড়ি দেখি এরকম দোলক থাকে, পর্যায়কালে এক সময় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে এইভাবে দোলে। তো এইগুলো হচ্ছে স্পন্দন গতি। তো সুষুলাকার গতিও এরকম স্পন্দন গতি। সুষুলাকারটা হয় এইরকম। তো এখানে যদি আমরা আঘাত করি তাহলে এটা এভাবে কাঁপতে থাকে, এভাবে কাঁপতে থাকে, তাহলে এটা একটা স্পন্দন গতি, অর্থাৎ গিটারের তারের মতো স্পন্দন গতি। তো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে চলে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে তখন তাকে স্পন্দন গতি বলে। তো সুষুলাকা তাদের গতিপথে মধ্যবিন্দু হতে উভয় দিকে সরণের জন্য সমান সময় নেয় এবং দিক প্রথম দিকের বিপরীত হয়, সুতরাং বলা যায় কম্পনশীল সুষুলাকার গতি স্পন্দন গতি। সুষুলাকারটা এই যে এরকম থাকে। তো আমরা এটাকে যদি কম্পন করে মধ্যে আঘাত করি তাহলে এটা কাঁপতে থাকে, কম্পন হতে থাকে, এই কারণে এটা একটা স্পন্দন গতি। গ নম্বর প্রশ্ন হচ্ছে, রফিকের সংগৃহীত উপাত্ত থেকে বেগ বনাম সময় লেখ অঙ্কন করো। তো এখানে সময় এবং বেগের চার্ট দেওয়া আছে, আমরা এটা গ্রাফে বসানোর জন্য এক্স অক্ষ বরাবরকে সময় দেয় উদ্দীপকের সারণীর মানগুলো নিয়ে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করা হলো, যেখানে এক্স অক্ষ সময়, এক্স অক্ষকে আমরা সময় ধরবো এবং ওয়াই অক্ষকে বেগ ধরবো। যেহেতু রফিকের বাবার গাড়ি সমান সময়ে সমান বেগে দ্রুত অতিক্রম করেছে, সুতরাং বলা যায় গাড়িটি সমত্বরণে বা সুষম ত্বরণে গতিশীল ছিল। সমত্বরণে গতিশীল কোনো বস্তু লেখচিত্রটি হয় মূল বিন্দুগামী একটি সরলরেখা। যেমন রফিকের সংগৃহীত তথ্যগুলি ছিল এইরূপ, আমরা এটা এক্স অক্ষকে সময়, ওয়াই অক্ষকে গতিবেগ ধরে আমরা এগুলোকে, যেমন ধরো এক্স অক্ষকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিব, ওয়াই অক্ষকে এরকম করে ভাগ করে নিব, নিয়ে এক্স অক্ষ আমরা 0 সেকেন্ড, এটাকে 0 সেকেন্ড ধরবো এখানে, তারপর 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এই মানগুলো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড পর্যন্ত আমরা নিব। এবং গতিবেগের ক্ষেত্রেও আমরা 0 থেকে আমরা বড় এক ঘরকে, আমরা বৃহত্তর এক ঘরকে ধরবো হচ্ছে 20, তাহলে এটা যদি 20 ধরি, তারপর একটা হবে 40, তারপর একটা 60, তারপরে এর বড় ঘরগুলোকে, তারপরে 80, তারপরে 100, 120 পর্যন্ত ছিল, 120 নেওয়ার পরে আমরা দেখো 0 সেকেন্ডে তো শূন্যই ছিল, 10 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কত? 10 সেকেন্ডে অধিকাংশ 20, তাহলে আমরা এই যে 10 সেকেন্ড একদম 20 এবং 10 এখানে একটা বিন্দু নিব। তেমনি 20 ছিল কত? 40,
তাহলে 20 এবং 40 এখানে একটা বিন্দু দিব। তারপরে 30 থেকে 60 এখানে একটা, তারপর 40 থেকে 80, 40 সেকেন্ডে 80 মিটার পার সেকেন্ড গতিবেগ। এরপর আমরা 50 সেকেন্ডে নিব 100, এই যে 50 সেকেন্ডে 100 এবং 60 সেকেন্ডে 120। বিন্দুগুলোকে আমরা যোগ করলে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখন আমরা যে কোনো একটি বিন্দু থেকে আমাদের শুধু কি গ্রাফ অঙ্কন করতে বলছে, আর কিছু তো বলে নাই। বেগ সময় লেখ অঙ্কন করো। আমরা যে কোনো একটা বিন্দু থেকে এটি একটি যোগ করে দেব বেগ সময়। আমরা x অক্ষকে ধরেছিলাম সময় এবং y অক্ষকে ধরেছিলাম গতিবেগ। তো এখানে m p n, এটা x অক্ষ এবং এটা y অক্ষ। তো আমাদের প্রশ্ন উত্তর এখানেই শেষ, কারণ এখানে শুধু বলছে বেগ লেখ অঙ্কন করো। আমরা শুধু লেখ অঙ্কন করলাম। লেখ অঙ্কন করে একটা নির্দিষ্ট বিন্দুকে, যেমন ধরো এই যে এইদিকে যেটা গেছে এটার বেগ গতিবেগ 80 এবং এই যে এইদিকে এসেছে এদিকে 40। তো 40 এই বিন্দু, তাহলে স্থানাঙ্ক হচ্ছে 40 এবং 80। এখানে 40 হচ্ছে সময় x অক্ষের বরাবর এবং y দেখিয়ে দিলাম। তারপরের প্রশ্ন হচ্ছে রফিকের প্রাপ্ত লেখচিত্রটি সুষম ত্বরণ নির্দেশ করে, গাণিতিক যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করো। তো ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বা সময়। আমরা এই গ্রাফ থেকে, এই যে আমরা গতে যে গ্রাফটা অঙ্কন করলাম, এই গ্রাফ থেকে আমরা ত্বরণ নির্ণয় করব। ত্বরণ কিভাবে নির্ণয় করব? বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, বেগের পরিবর্তন, যেমন এই 0 থেকে 20 গতিবেগের পরিবর্তন হয়েছে 20 এবং এখানে সময় ছিল 0 থেকে 10, তাহলে 10 থেকে 0 বাদ দিলে 10, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2 হয়। তেমনি আমরা যদি 40 কে 10 দ্বারা 20 দ্বারা ভাগ করি 2 হবে। 60 কে 30 দ্বারা 2, 80 কে যদি আমরা 40 দ্বারা করি 2, 100 কে যদি 50 দ্বারা করি 2, 120 কে যদি আমরা, তো আমরা এখানে গতিবেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে ত্বরণ পাবো। তো উদ্দীপকে গণাঙ্কের লেখচিত্রের উপর আমরা পি যে কোনো একটি বিন্দু নিয়েছিলাম এবং পি থেকে x অক্ষের উপর pm লম্ব টানি। অনুরূপে আমরা y অক্ষ বরাবরও একটা রেখা টেনেছিলাম pn, যা OM এর সমান্তরাল। তাহলে যে বেগ পাওয়া যায় সময় OM এর জন্য বেগের পরিবর্তন pm পাওয়া যাবে। আমরা গ্রাফে আবারও দেখি, আমাদের এই যে OM এ আমাদের সময়ের পরিবর্তন 40 থেকে 0 বাদ দিলে 40 এবং PN এ এখানে n বিন্দুতে এইটুকু আমাদের দূরত্বের পরিবর্তন 80 থেকে 0 বাদ দিলে 80 থাকে। তো 40 কে 80 দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো। তো এখন সুতরাং ত্বরণ a বেগের পরিবর্তন ভাগ সময়ের ব্যবধান। তো বেগের পরিবর্তন এখানে হয়েছে pm এবং সময়ের পরিবর্তন om। তো কিন্তু pm এবং om এর অনুপাত হচ্ছে op ঢাল। pm/om হচ্ছে op এর ঢাল। তাই বলা যায় বেগ সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ত্বরণ নির্দেশ করে। আমরা গাণিতিকভাবে বিষয়টা এভাবে দেখাতে পারি, যেমন যদি আমরা 0 এবং 0, সেখানে কোনো ত্বরণ নেই। এখন বেগের পরিবর্তন দেখো, এখানে 0 থেকে 20 হলে এখানে আমরা 20 কে যদি আমরা 0 থেকে 10 থেকে 0 বাদে 10, 20 কে 10 দ্বারা ভাগ করি তাহলে 2 পাই। আবার এখানে দেখো বেগের পরিবর্তন 40
থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 20, এবং 20 থেকে 10 বাদ দিলে বেগের পরিবর্তন এটুকুতে আমি এভাবে তোমাদের দেখাই। এখানে বেগের পরিবর্তন হয়েছে 20, এখানে সময়ের পরিবর্তন 10। আবার এই 20 থেকে 40 বেগের পরিবর্তন 20, 40 থেকে 60 20। আর প্রত্যেক ক্ষেত্রে সময়ের ব্যবধান দেখো 10 সেকেন্ড করে। তাহলে আমরা যদি এই বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করি তো প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ বের হবে 2। সুতরাং দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে গাড়ির ত্বরণ অপরিবর্তনীয়। সুতরাং গাড়িটি সুষম ত্বরণে গতিশীল ছিল, যা লেখচিত্রটি নির্দেশ করে।